আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঈদ স্পেশাল আজকে আমি তৈরি করে দেখাবো ভাজা লাচ্ছা সেমাই। এভাবে এই সেমাইটা রান্না করলে অনেক বেশি মজাদার হয়। ঈদের দিন নানা রকম সেমাইয়ের পাশাপাশি এইরকম ভাজা সেমাইটা কিন্তু রাখতে পারেন। হাতে যদি মাত্র 5 থেকে 6 মিনিট থাকে তাহলেই কিন্তু মজাদার এই ভাজা সেমাইটা তৈরি করতে পারবেন। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই ভাজা সেমাইটা রান্না করলাম। তার জন্য একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণ ঘি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঠবাদাম, কাজু বাদাম আর দিয়ে দিলাম কিশমিশ। এখন ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপর ভাজবেন। আর ভাজার পর যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তখন এখানে দিয়ে দিব 3-4টা খুরমা এইভাবে কিউব করে কেটে, আর কিছুটা পরিমাণ নারকেল কোড়াও দিয়ে দিলাম। এখন এই নারকেলটাকেও খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নেব। অবশ্যই চেষ্টা করবেন ভাজা সেমাইয়ের মধ্যে এইরকম নারকেল কোড়াগুলো ঘিয়ের সাথে ভেজে ব্যবহার করতে। এভাবে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ ভাজা সেমাই। এটা আমার ঘরে তৈরি হোমমেড লাচ্ছা সেমাই। আপনারা চাইলে ভালো দেখে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাইও এখানে ব্যবহার করতে পারেন। এভাবে 2 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। অবশ্যই চিনির পরিমাণটা আপনারা বুঝে তারপর অ্যাড করবেন। যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটাই। চিনিটা দিয়ে এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। আরও 2 থেকে 3 মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এই গুঁড়া দুধটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আর রান্না করতে হবে না। 1 মিনিটের মতো রান্না করে চুলাটাকে অফ করে দিতে পারবেন। এভাবে আমি অনেক বেশি মজাদার এই ভাজা লাচ্ছা সেমাইটা তৈরি করে নিলাম। এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি মজাদার হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।